ময়দাটা আমি এখন মেখে নেব। ঘি, ভালো করে মেখে নিলাম। এখন আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। দেখো ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো সুন্দর করে মেখে নেব। বেশি জল দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। সুন্দর একটা ডো বানিয়ে নিলাম। দেখো বেশি নরমও নয়, বেশি শক্তও নয়। আর দেখো আমার গাবলাও লেগে নেই, হাতেও লেগে নেই। এরকম করে মাখিয়ে নিতে হবে, নিয়ে 5 মিনিট ঢেকে রেখে দিতে হবে। 1 কাপ সুজি, সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, সুজি বাদামি কালারের হয়ে গেছে, মানে সুজিটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিলাম। জল, কাপ মেপে 1 কাপ জল, আর 200 গ্রাম চিনি। চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন দিয়ে দেব আবারও সেই ভাজা সুজি। সুজিটা দেখো বন্ধুরা, কেউ কারোর গায়ের সঙ্গে লেগে নেই, পুরো ছাড়া ছাড়া হয়ে গেছে। সুন্দর করে সুজিটা জাল দিয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এবার গুজিয়া বানানো দেখে না, এইভাবে বানাতে হবে। এইভাবে সবগুলো বানিয়ে নেব এক এক করে। এইভাবে একটা একটা করে সবগুলো একই রকমভাবে বানিয়ে নিতে হবে। হ্যালো বন্ধুরা, এক এক করে সব গুজিয়া বানানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই করে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা হালকা গরমে এগুলো ছেড়ে দেবো আমি। পাঁচ মিনিট পর এগুলোকে উল্টে দেব। মিডিয়াম জালে ভাজতে হবে। আবারও উল্টে দেব।
হবে সবগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। সবগুলো আমি এই একই পদ্ধতি। দেখো বন্ধুরা, আমার ভুজিয়া বানানো হয়ে গেছে। দেখো ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট শেয়ার করে দিও। আমার পাশে থেকো বন্ধুরা সবাই। নমস্কার।